নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে চলছে। আধার সেবা কেন্দ্রে অপারেটর এবং সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকে আবেদন করতে পারো, যেখানে এই মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো এখনও যারা অ্যাপ্লাই করোনি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাপ্লাই করতে পারো, যেখানে অ্যাপ্লাই করার জন্য কোনো ফি বা কোনো অ্যাপ্লিকেশন চার্জেস দিতে হচ্ছে না। নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে, জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে এই রাজ্যে। কারা কারা যোগ্য, কী করে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেসটা আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে তোমরা নিজেদের ফোন থেকে নিজেরাই অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা আধার সেবা কেন্দ্রে অ্যাপ্লাই করতে চাচ্ছ। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। এই নিয়োগটি কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসির মাধ্যমে নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ ভ্যাকেন্সিসগুলো পূরণ করা হচ্ছে। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগটি পুরোপুরি সম্পন্ন করবে সিএসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার। তো আশা করি বুঝতে পারলে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। দেখো এখানে অল ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট থেকে এই নিয়োগটি করা হচ্ছে। খুশির খবর এটাই যে আমাদের রাজ্য থেকেও এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যেখানে আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ জেলাভিত্তিকভাবে এই জেলাগুলোতে আধার সুপারভাইজার কেন্দ্রে কিন্তু তোমাদের পোস্টিং হচ্ছে। এখানে অল ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের নাম তোমরা দেখতে পারবে। তো তোমাদের স্ক্রল করে নিজের লোকেশনটা তোমাদেরকে চুজ করে নিতে হবে বা বেছে নিতে হবে। যারা তোমরা ত্রিপুরা এবং আসাম থেকে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের ক্ষেত্রেও এখানে তোমাদের আসাম এবং ত্রিপুরা তোমাদের চুজ করে আবেদন করতে হবে। ঠিক একইভাবে যারা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে, তাদের ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু তোমাদের এখান থেকে চুজ করে অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের রাজ্যের ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমাদের রাজ্যে আধার সুপারভাইজার এবং অপারেটর উভয় পদের ভ্যাকেন্সিস আছে, যেখানে দেখো 20/5/2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে। 20/5/2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং অনলাইন থ্রু অ্যাপ্লাই করার জন্য সাইডে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে পোস্টের প্রত্যেকটা ডিটেলস তোমরা দেখতে পারবে, যেখানে আধার সুপারভাইজার এবং আধার অপারেটর এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে। তো অ্যাপ্লাই কী করে করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তো প্রথমে দেখে নিচ্ছি এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। তো প্রথমে তোমাদের জানাচ্ছি, এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা মিনিমাম বয়স তোমাদের থাকতে হবে 18 প্লাস তোমাদের বয়স থাকতে হবে। তবে বয়সের ঊর্ধ্ব সীমা এখানে উল্লেখ করা নেই, অর্থাৎ 18 থেকে 40 প্রত্যেকে তোমরা এখানে আবেদনের যোগ্য বা আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়সী মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, তবে অবশ্যই 18 প্লাস তোমাদের বয়স থাকতে হবে। 18 থেকে 40 প্রত্যেকে তোমরা এখানে আবেদনের যোগ্য। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা আছে উচ্চ মাধ্যমিক পাস, সিনিয়র সেকেন্ডারি তোমাদের পাস থাকতে হবে। উচ্চ মাধ্যমিকের পর কোনো শিক্ষাগত যোগ্যতা, আর কোনো শিক্ষাগত যোগ্যতা বা কম্পিউটার সার্টিফিকেট বা কোনো অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন থাকছে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারো। কোনো আইটিআই বা কোনো টেকনিক্যাল কোনো কোর্স তোমাদের করা না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। তবে যারা মাধ্যমিক পাস এখানে অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে 2 বছরের আইটিআই থাকতে হবে। যাদের উচ্চ মাধ্যমিক নেই, শুধুমাত্র মাধ্যমিক আছে, তবে তাদের 2 বছরের আইটিআই থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদনের যোগ্য। পাশাপাশি যারা মাধ্যমিকের পর 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই 3টি শিক্ষাগত যোগ্যতার মধ্যে যে কোনো একটি থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারো। উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে আর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, সিম্পল উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। যদি উচ্চ মাধ্যমিক না থাকে, সেক্ষেত্রে মাধ্যমিক থাকতে হবে প্লাস 2 বছরের আইটিআই থাকতে হবে। বা যাদের আইটিআই নেই, যদি তোমাদের 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারো। তবে যারা উচ্চ মাধ্যমিক পাস, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ, তারা কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করতে পারে, আর কোনো শিক্ষাগত যোগ্যতার কথাও কিন্তু এখানে উল্লেখ করা নেই। তো আবেদন কি করে করবে দেখো, একদম নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করলে অ্যাপ্লাই নাও বাটন তোমরা পাবে, সেখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে। ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে। এই ফর্মটি অবশ্যই সঠিকভাবে তোমাদের কেয়ারফুলিভাবে দেখে শুনে তোমাদের ফিল করতে হবে। প্রথমে দেখো পোস্টের নাম উল্লেখ করা আছে আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট, যেখানে প্রথমে প্রার্থীর নেম, মাধ্যমিক সার্টিফিকেটে যে নামটি উল্লেখ করা আছে সেই নামটি এখানে মেনশন করতে হবে। প্রার্থীর নেম প্রথমে উল্লেখ করতে হবে এবং প্রার্থীর মোবাইল নাম্বার, যে ফোন নাম্বারটি বর্তমানে ফোনে অ্যাক্টিভ রয়েছে, মোবাইলে অ্যাক্টিভ রয়েছে, সেই নাম্বারটি তোমাদের এখানে দিতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেস, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। প্রথমে প্রার্থীর নেম, তারপরে মোবাইল নাম্বার এবং তারপরে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই
যেটা অ্যাক্টিভ রয়েছে সেই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারই দিতে হবে পরবর্তী কমিউনিকেশনের জন্য। তো আশা করি বুঝতে পারলে। এরপরে প্রার্থীর প্যান কার্ড নাম্বার সঠিকভাবে তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপরে এখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করতে হবে। এরপরে স্টেট অ্যাপ্লাই ফর, কোন স্টেটের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই রাজ্য এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হচ্ছে। স্টেটটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল এবং যারা আসাম এবং ত্রিপুরা তাদের ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের চুজ করতে হচ্ছে। এরপরে কোন জেলার জন্য অ্যাপ্লাই করছো, এখানে প্রত্যেকটা জেলার নাম তোমরা দেখতে পারবে। বর্তমানে কলকাতা এবং আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর এই 3টি জেলাতে নিয়োগ করা হচ্ছে। সেই জেলাটা তোমাদের সিলেক্ট করতে হচ্ছে যে জেলার জন্য অ্যাপ্লাই করতে চাও। বোঝা গেল? তবে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকেই তোমরা এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। প্রত্যেকটা জেলার নাম দেখতে পারবে। এই 3টি জেলার মধ্যে কোথায় তোমরা অ্যাপ্লাই করতে চাও সেটা তোমাদের চুজ করতে হচ্ছে। তবে তোমরা যে কোনো জেলার থেকে আবেদন করতে পারো, এটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দিলাম। এমন নয় যে সেই জেলারই প্রার্থী হতে হবে। তবে যদি তোমরা নিজের জেলার ভ্যাকেন্সিস দেখতে চাও সেক্ষেত্রে তোমাদের ওয়েট করতে হবে। যারা ওয়েট করতে চাও অবশ্যই ওয়েট করো এবং তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। এবং তোমরা কোন রাজ্যের বাসিন্দা এবং কোন জেলার বাসিন্দা সেটা কিন্তু উল্লেখ করতে হবে। কোন জেলার বাসিন্দা এবং কোন জেলায় অ্যাপ্লাই করছো সেটা কিন্তু আলাদা, সেটা কিন্তু তোমাদের এখান থেকে মেনশন করতে হবে। পাশাপাশি তোমাদের একটি সিভি অর্থাৎ বায়োডেটা তোমাদের এখানে কিন্তু আপলোড করতে হবে। সেটা অবশ্যই 1024 কেবির মধ্যে থাকতে হবে, নির্দিষ্ট সাইজের। এখানে আপলোড করবে এবং প্রত্যেকটা যে তথ্যগুলো সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা কিন্তু এখানে চুজ করতে হচ্ছে। বোঝা গেল? এরপরে দেখো তোমাদের এখানে বলা আছে জেন্ডার, তোমাদের জেন্ডার কী আছে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল তোমাদের এখানে চুজ করতে হচ্ছে। এরপরে দেখো তার নিচে তোমরা দেখতে পারবে আধার সুপারভাইজার সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। যেহেতু আধার সেবা কেন্দ্রে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে আধার সুপারভাইজার সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। এর আগে বিভিন্ন রিক্রুটমেন্ট আধার সুপারভাইজার নিয়ে আমি ভিডিও করেছি এবং তোমাদের প্রত্যেকটা প্রসেস জানিয়ে দিয়েছি যে কী করে আধার সুপারভাইজার সার্টিফিকেট তোমরা পাবে বা অ্যাপ্লাই করবে। তো আশা করি অনেকেই তোমরা আধার সুপারভাইজার সার্টিফিকেট বের করে নিয়েছো। তারা সহজেই কিন্তু তোমরা এখানে আপলোড করতে হবে। এখানে আপলোড করার পরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। এবং এখনও যাদের আধার সুপারভাইজার সার্টিফিকেট নেই, তোমরা ভিডিওর নিচে লিঙ্ক পাবে, সেখান থেকে প্রথমে সার্টিফিকেট বানাতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করলে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি আবেদনপত্রটি জমা পড়বে। তো যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো এবং পরবর্তীতে যে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লাই করেছো সেখানে কিন্তু তোমাদের এই নিয়োগের তথ্য তোমাদের জানানো হবে। বোঝা গেল? এখানে কোনো পরীক্ষা দিতে হবে কি না বা কী প্রসেসে নিয়োগ করা হবে সেটা কিন্তু তোমাদের পরবর্তীতে জানানো হবে। তো আশা করি বুঝতে পারলে। তো যারা আধার সুপারভাইজার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাও, আধারের যে অফিসিয়াল সাইট, এই অফিসিয়াল সাইটে এসে তোমাদের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ করে তোমাদের এখানে আপলোড করতে হবে বা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো কি করে অ্যাপ্লাই করবে প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরা আছে। তো যারা আধার সুপারভাইজার সার্টিফিকেট বানাতে চাও এই অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে এবং যাদের রয়েছে তারা সহজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। এর আগে বিভিন্ন ভিডিওতে কিন্তু আধার সুপারভাইজার সার্টিফিকেট নিয়ে ভিডিও করেছি, যারা দেখেছো অবশ্যই তোমরা জানবে এবং যারা দেখোনি তোমরা প্লেলিস্ট চেক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। 20/5/2026 তারিখের মধ্যে আধার সুপারভাইজার এবং অপারেটর পদে যারা অ্যাপ্লাই করতে চাও এই তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণভাবে জমা করতে হবে। এবং আধার সুপারভাইজার সার্টিফিকেট নিয়ে আমি বহু ভিডিওতে আমি প্রসেস দেখিয়ে দিয়েছি। তো যারা আধার সুপারভাইজার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাও তোমরা প্লেলিস্ট চেক করতে পারো এবং যারা দেখেছো আশা করি অনেকেই তোমরা আধার সুপারভাইজার সার্টিফিকেট আবেদন করেছো এবং পেয়ে গেছো। তো যারা এখানে অ্যাপ্লাই করতে চাও করতে পারো। পুরোপুরি সরকারি পদে আধার সেবা কেন্দ্রে সুপারভাইজার এবং অপারেটর নিয়োগ করা হচ্ছে 20/5/2026 তারিখের মধ্যেই তোমাদের আবেদনটি জমা করতে হবে একদম বিনামূল্যে। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো এবং অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। যারা চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।